হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি গোবিন্দর কৃপায় সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি গোবিন্দর কৃপায়। আজ নতুন দিনে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা দেখবেন। আজকে আমাদের নতুন ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সাথে আমাদেরকে অবশ্যই বলে দেবেন কোথায় ভুলগুলো হয়েছে এবং কিভাবে কি করা যায় সুন্দর করে, সব কিছু আপনাদের কাছে আশাবাদী। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দিদিভাইয়ের ছাদ বাগান। প্রথমত আমরা দেখাবো আপনাদেরকে সবজি। এই যে বন্ধুরা, এটা হলো বেগুন গাছ। আসলে কি জানেন, আমার দিদি অনেক গাছ পাগল একজন ব্যক্তি। দেখেন আর একটা বেগুন গাছ, এটা আমরা বীজ রোপণ করার জন্য রেখেছি। হ্যাঁ, অনেকগুলো বেগুন হয়েছিল। এখন তো সিজন শেষ টাইম, প্রায় সব কিছু গাছগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো বেগুন হয়েছিল, আমরা খেয়ে নিয়েছি বেগুনগুলো। এই গাছটাতে 2টা বেগুন হয়েছে। আশাবাদী আমরা আরো সুন্দর সবজি পাবো এই বেগুন গাছ থেকে। এই হলো টমেটো গাছ, অনেকগুলো টমেটো হয়েছিল, সবগুলো শেষ প্রায়। টমেটো গাছ রোপণ করা হয়েছে। গাছ রোপণ করা হয়েছে, জানি না কত দূর পর্যন্ত আমরা ফল পাবো। আসলে কি জানেন, অল্প একটু জায়গাতে আমার দিদি অনেক সুন্দর পরিবেশন করে গাছগুলো রোপণ করেছে। আপনারা দিদির কাছ থেকে প্রচেষ্টা শিখে নিতে পারেন অল্প জায়গার ভিতরে কিভাবে গাছ রোপণ করা যায়। আসলে আমার দিদি ভাই হয়েছে আপনার যতগুলো গাছ হয় সবগুলো নিজে বীজ রোপণ করে তারপর গাছগুলো রোপণ করে। দেখেন কতগুলো বীজ হয়েছে পেঁপে গাছে, ছোট ছোট পেঁপে বীজ। অনেকগুলো পেঁপে হয়েছিল আমাদের, এখন প্রায় শেষ টাইম। অনেক পেঁপে হয়েছিল। কাঁচামরিচ গাছ, কতগুলা কাঁচামরিচ হয়েছে। আসলে আপনারা যদি বাসায় এভাবে রোপণ করেন তাহলে আনসিজনে আপনারা কাঁচামরিচগুলো অতি সহজে ঘরে পেয়ে যেতে পারবেন। আবার নতুন করে চারা রোপণ করা হয়েছে, দেখি তারা কোন পর্যন্ত আমাদেরকে ফলাফল দেয়। এই যে বন্ধুগণ, এটা হচ্ছে লেটুস পাতা। এটা অনেক সুন্দর ছিল গাছটা, আমরা অনেকগুলো পাতা খেয়েছি। আসলে অনেক পাতাগুলো অনেক টেস্টি। গাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন বন্ধুগণ সবজি বাগান শেষ, আমাদের এখন ফুল বাগান শুরু হবে। বন্ধুগণ বলতে পারেন এটা কি ফুল? আসলে অ্যাকচুয়ালি আমার নামটা মনে নেই এই মুহূর্তে। যদি আপনাদের কারো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা জিনিস দেখেন, আমার দিদির কি ইউনিক আইডিয়া, ফেলে যাওয়া জিনিসগুলোতে কি সুন্দর করে গাছ রোপণ করেছে। আসলে গাঁদা ফুলগুলোর তো এখন প্রায় সিজন সময় শেষ, এখন গাঁদা ফুলগুলো ঝরে যাচ্ছে, অনেকগুলো ফুল নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন তারপর কিছু ফুল রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আরেকটা জিনিস বন্ধুগণ, এটা কি আপনারা বলতে পারেন এটা কি ফুল গাছ? এটা কি ফুল গাছ? কত সুন্দর ফুলগুলা, দেখে সুন্দর ফুলগুলা। আসলে বন্ধুগণ অনেক সুন্দর দেখতে, ছোট্ট একটা গাছে কত ফুল ফুটেছে, আপনারা দেখলে অবাক হবেন। আপনারা কি জানেন এটা কি গাছ? অনেক দামি একটা গাছ। এটা হচ্ছে টক পাতা গাছ। অ্যাকচুয়ালি টক পাতা দিয়ে আপনারা অনেক রকমের টক রান্না করে খেতে পারেন, সবজিতেও অ্যাড করতে পারেন। যদি আপনারা টক পাতার রেসিপি আমাদের কাছ থেকে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব। দেখেন আরেকটা নতুন ফুল, অ্যাকচুয়ালি এটা শুনেছি পদ্ম। আমার জানার মতো তো পদ্ম সবসময় জলে ফুটে, কিন্তু পদ্ম যে শুকনো জায়গাতে হয় সেটা আমার জানা ছিল না। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন আমাদেরকে। আসলে এটা কি পদ্ম ফুল না অন্য ফুল? আরেকটা ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আজকে আপনার হয়েছে ছাদের ভিতরে কিভাবে আমার দিদি ভাই কত সুন্দর করে আপনার শাকসবজি গাছ লাগিয়েছে। আপনার ছাদটাও নষ্ট হবে না, আপনার শাকগুলো সুন্দরভাবে হবে। প্রথম দেখেন আমার দিদির আইডিয়াটা দেখেন, প্রথমে ইট দিয়ে দিয়েছে, তারপর উপরে কিছু মাটি, তারপর হয়েছে গিয়ে আপনার ইট দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। কত সুন্দর একটা ইউনিক আইডিয়াতে সে সবজিগুলো রোপণ করেছে জায়গার ভিতরে।
আজকে দেখেন কত সুন্দর সুন্দর লাল শাক হচ্ছে, এখন পর্যন্ত হয়ে ওঠেনি, আশা করা যায় খুব সুন্দরভাবে উঠবে এগুলা। অল্প একটু জায়গার ভিতরে আমাদের এবার লাল শাক, তারপর হচ্ছে লাউ শাক, টমেটো গাছ, তারপর ধনিয়া পাতা, অনেক কিছু একসাথে রোপণ করেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা শেয়ার, কমেন্ট, ফলো দিয়ে রাখবেন। আর কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।